ॐ अज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषो शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। সকলকে সান্ধ্যকালীন হরিবাসরে স্বাগত। তো আমরা আলোচনা করছিলাম গঙ্গা মহিমা। পুরুষোত্তম মাসের দ্বাদশী তিথিতে আপনারা গঙ্গা মহিমা শ্রবণ করছেন। তো আজকে আমরা গঙ্গা মহিমার আরো কিছু লীলা আলোচনা করব। গঙ্গা দেবীর মহিমা প্রকাশ পাবে যেখান থেকে এরকম কিছু ঘটনা আরো তুলে ধরব। একবার বৃহৎ ধর্ম পুরাণে একটা খুব সুন্দর ঘটনা আসে। শুনলে আপনারা খুব আনন্দ পাবেন। এই ঘটনাটা আগে আপনারা কখনো শোনেননি। এত সুন্দর একটি ঘটনা। একবার ব্রহ্মার হৃদয়ে প্রশ্ন জেগেছে গঙ্গা দেবীর মহিমা কি? এবং গঙ্গা দেবীর গুরুত্ব সম্পর্কে জানতে চান তিনি। হুম? তার মনে এরকম প্রশ্ন জেগেছে যে গঙ্গা স্নান করলে পবিত্র হওয়া যায়, তারপরে মুক্তি পাওয়া যায়। গঙ্গার মহিমাটা আসলে কি? সেটাতে উনি জানার জন্য হৃদয়ে সংশয় জেগেছে, প্রশ্ন জেগেছে। তো সেই জন্য উনি কৈলাসে এসেছেন। কোথায় এসেছেন? কৈলাসে। কৈলাসে আসার পরে দেখছেন শিবজি এবং মাতা পার্বতী ওনারা সবাই নিজেদের মধ্যে ব্যস্ত আছেন। কিছু ভাগবত কথা চলছে এবং সবাই সেখানে খুব মনোযোগ সহকারে শুনছেন। কিন্তু কিছু প্রশ্ন করার সেখানে সুযোগ হয়নি। শিবজির কাছে উনি জানতে চাইছিলেন যে যদি গঙ্গার বিষয়ে কিছু বলেন, গঙ্গার মহিমার বিষয়ে কিছু বলেন। কিন্তু ব্রহ্মা প্রশ্ন করার সুযোগ পাননি। এরকম অনেক সময় ক্লাসে হয় না? যে মনে প্রশ্ন থাকে কিন্তু প্রশ্নটা করা হয়ে ওঠে না। সেরকমই ব্রহ্মার প্রশ্নটা ঠিক করা হয়ে উঠল না। শিবজির কাছে উনি প্রশ্ন করতে এসেছিলেন যে, "গঙ্গা দেবীর মহিমাটা আসলে কি? একটু কৃপা করে বিস্তারে বলুন আমাকে।" তো যখন দেখলেন যে কৈলাসে সবাই ভাগবত পাঠে ব্যস্ত আছে, হরি কথায় ব্যস্ত, তখন উনি আ সমস্ত কিছু শ্রবণ করার পর তিনি চলে যাচ্ছেন কৈলাস থেকে। ব্রহ্মলোকে ফিরে যাচ্ছেন। যখন ফিরে যাচ্ছেন তখন ব্রহ্মলোকে পৌঁছানোর ঠিক কিছুটা আগে প্রচণ্ড হাওয়াতে সে তার আ যে, যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বা যে পথ দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে তিনি বিচ্যুত হয়ে অন্য একটা জায়গায় গিয়ে পৌঁছান। সেখানে ৮ টা মুখ রয়েছে এরকম ব্রহ্মার সঙ্গে তার দেখা হয়। আমাদের ব্রহ্মাণ্ডে ব্রহ্মার তো ৪ টে মাথা। কিন্তু ব্রহ্মাজি গিয়ে দেখছে অন্য একটা ব্রহ্মাণ্ড। সেখানে সেই ব্রহ্মার ৮ খানা মাথা আছে। কতগুলো মাথা? ৮ খানা মাথা আছে। তখন সেই ব্রহ্মাকে এই চতুর্মুখী ব্রহ্মা বলছে, "আপনি কোথা থেকে এলেন?"
আপনি এখানে কি করছেন? আপনার কি এখানে অধিকার আছে? আপনি কি সেবা করছেন এখানে? হুঁ, তখন ৮ খানা মুখ বিশিষ্ট ব্রহ্মা বলছে, হ্যাঁ, আপনি আমার ব্রহ্মাণ্ডে চলে এসছেন। আপনার ব্রহ্মাণ্ডটা অন্য জায়গায় ছিল। প্রচণ্ড বায়ু তাড়িত হয়ে, প্রচণ্ড বায়ুর বেগে আপনি এখানে চলে এসেছেন পথ হারিয়ে। তখন সেই চতুর্মুখী ব্রহ্মা, সেই ৮ টা মুখ রয়েছে যে ব্রহ্মা তাকে প্রণাম করল। প্রণাম করার পরে উনি জিজ্ঞেস করলেন যে, "আমি এখন তাহলে কি করব?" তখন সেই ৮ টা মুখ বিশিষ্ট ব্রহ্মা বলছে, "আপনার মনে প্রশ্ন জেগেছে যে গঙ্গার মহিমা কি? তো আপনাকে একটা ছোট্ট মহিমা বলি। আমি পূর্বজন্মে একটা ইঁদুর ছিলাম। ৮ খানা মুখ বিশিষ্ট ব্রহ্মা বলছে, আমি একটা গৃহস্থের বাড়িতে একটা ইঁদুর ছিলাম। একবার একটা বিড়াল আমাকে খুব জোরে তাড়া করল। আর আমি ভয়ে দৌড়াতে, দৌড়াতে গঙ্গার জলে গিয়ে পড়লাম আর আমার মৃত্যু হলো। তারপরে আমি এই ব্রহ্মাণ্ডে ৮ খানা মুখ বিশিষ্ট ব্রহ্মার পদ লাভ করেছি।" শুনে ব্রহ্মা ভাবল, বাবা! গঙ্গার এত মহিমা? তারপরে সেই ৮ খানা মুখ বিশিষ্ট ব্রহ্মাকে এই চতুর্মুখী ব্রহ্মা জিজ্ঞেস করছে, "তাহলে বৈকুণ্ঠ লোকে আমি কি করে যাব? সেখানে আমি ভগবান নারায়ণের কাছে এই গঙ্গার মহিমা শ্রবণ করতে চাই।" তখন সেই ৮ খানা মুখ বিশিষ্ট ব্রহ্মা তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? পথ দেখিয়ে দিলেন। সেই ব্রহ্মা যেতে, যেতে আবার প্রচন্ড বায়ু তাড়িত হয়ে একটা অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে পড়লেন। অন্য একটা ব্রহ্মাণ্ডে গিয়ে পড়লেন। হ্যাঁ? সেই ব্রহ্মাণ্ডে আবার তার ১৬ খানা মাথা বিশিষ্ট ব্রহ্মা রয়েছে। সেই ব্রহ্মার ১৬ খানা মাথা, সেই ব্রহ্মাণ্ডের আয়তন আরো বড়। হ্যাঁ? তো সেখানে যখন উনি গেছেন তাকে জিজ্ঞেস করছে যে, "আমি তো এরকম বৈকুণ্ঠ লোকে যাচ্ছিলাম। তো আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব?" তখন সেই ১৬ টা মুখওয়ালা যে ব্রহ্মা রয়েছে, সে তাকে বলতে শুরু করে যে, "আপনার তো হৃদয়ে প্রশ্ন জেগেছে গঙ্গার মহিমা কি? সেটা জানার জন্য। তো আপনাকে গঙ্গার মহিমা শুধুমাত্র ভগবান নারায়ণ বলতে পারে। আমরা তো আর বলতে পারব না। তবে একটা বিষয় আপনাকে বলতে পারি। কি সেটা? এই ১৬ মুখ বিশিষ্ট ব্রহ্মা সে বলছে যে, পূর্ব জন্মে আমি কি ছিলাম? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আ বলছে, "আমি একটা কুকুর ছিলাম।" মন দিয়ে শুনছেন আপনারা? ১৬ টা মাথা বিশিষ্ট ব্রহ্মা বলছে, "পূর্ব জন্মে আমি একটা কুকুর ছিলাম। একসময় গঙ্গার পাড়ে আমি ভোজন করছিলাম আর আমার গলাতে কাঁটা আটকে গেছিল। কি হয়েছিল? কুকুরেরা তো আমিষ খায়, মাছের কাঁটা-ফাটা খায়। তো গলায় কাঁটা আটকে গিয়ে আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাই। এবং গঙ্গার পাড়ে যেহেতু আমি মারা গেছি সেইজন্য আমি এই ব্রহ্মাণ্ডে ১৬ টা মুখ বিশিষ্ট ব্রহ্মার পদ লাভ করেছি।" এটা হচ্ছে গঙ্গার মহিমা। সামান্য মহিমা আপনাকে বলতে পারলাম। কিন্তু আমি তো বেশি কিছু বলতে পারব না। নারায়ণই গঙ্গার মহিমা একমাত্র বেশি বলতে পারবে। স্বয়ং ভগবান নারায়ণ। তো আপনি বৈকুণ্ঠ লোকে যান। তখন সেই ব্রহ্মাকে তিনি বৈকুণ্ঠের রাস্তা দেখিয়ে দিলেন। তিনি বৈকুণ্ঠ লোকে গেলেন। বৈকুণ্ঠ লোকে গিয়ে উনি ৪ জন বিষ্ণু রূপধারী পার্ষদকে দেখলেন। বৈকুণ্ঠ লোকে সবাইকে বিষ্ণুর মতো দেখতে। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী, পীত বসনধারী, কুঞ্চিত কেশ ও রাশি, স্বর্ণকুণ্ডল, স্বর্ণমুকুট, স্বর্ণ কিরীট। হ্যাঁ? তো সুন্দর একদম তাদের দেখতে। পুরো নারায়ণের মতোই দেখতে। তো তাদেরকে উনি গিয়ে হতভম্ব হয়ে ব্রহ্মা জিজ্ঞেস করছে, "আচ্ছা, আমি তো বৈকুণ্ঠ লোকে একজন নারায়ণকেই দেখেছিলাম। কিন্তু এত নারায়ণ এখানে কোত্থেকে এলো? তাহলে কি সেই নারায়ণ এখন আর কি নেই?"
তখন সেই ৪ জন বিষ্ণু পার্ষদ বৈকুণ্ঠবাসী তারা বললেন যে, "আমরা নারায়ণ নই, আমরা নারায়ণের পার্ষদ। তো আমরা পূর্বজন্মে মৃত শরীরের মাংস ভক্ষণকারী কীট ছিলাম, পোকা ছিলাম।" কি ছিলাম? দেখবেন কোনো মরার উপর অনেক পোকা হয়। কোনো কুকুর মরে গেছে, ছাগল মরে গেছে, গরু মরে গেছে, তাদের কিছুক্ষণ পরে দেখবেন পোকা কিলবিল, কিলবিল করতে শুরু করে। পোকা সেই হ্যাঁ, শরীরটাকে পচিয়ে গলিয়ে খেয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। তো এই যে ৪ জন বিষ্ণু পার্ষদ বলছে, "আমরা পূর্বজন্মে মৃত শরীর ভক্ষণকারী তুচ্ছাতি তুচ্ছ কীট ছিলাম, পোকা ছিলাম। আমরা মরা শরীর খেতাম। একবার গঙ্গাতে এত জোরে ঢেউ এলো যে আমরা ৪ জন মরা খেতে, খেতে মরা শরীর খেতে, খেতে আমরা গঙ্গার জলে পড়ে মরে গেলাম। সঙ্গে, সঙ্গে চতুর্ভুজ নারায়ণ স্বরূপ পেয়ে আমরা এই বৈকুণ্ঠে চলে এলাম।" হরি বল। হ্যাঁ? বৃহৎ ধর্ম পুরাণে এরকম সুন্দর করে বর্ণনা করা হচ্ছে। এই হচ্ছে গঙ্গার মহিমা। হ্যাঁ? ব্রহ্মার হৃদয়ে জেগেছিল যে গঙ্গার মহিমা কি একটু শুনি, একটু জানার চেষ্টা করি। তাহলে চতুর্মুখী ব্রহ্মা প্রথমে বায়ুতাড়িত হয়ে পৌঁছে গেলেন অষ্টমুখ বিশিষ্ট ব্রহ্মার কাছে। ৮ খানা মুখ রয়েছে সেই ব্রহ্মার। সে বলছে, "আমি তো ইঁদুর ছিলাম একজন গৃহস্থের বাড়িতে। আমি ওই বিড়াল তাড়া করেছে তার ভয়ে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়েছি, মরে গেছি আর ৮ টা মুখ বিশিষ্ট ব্রহ্মা হয়ে গেছি আমি। গঙ্গার জলে মরেছি বলে।" তারপরে ব্রহ্মা বৈকুণ্ঠের রাস্তায় যেতে, যেতে আবার বায়ুতাড়িত হয়ে এমন একটা ব্রহ্মাণ্ডে গিয়ে পড়লেন, সেখানে ১৬ টা মুখ বিশিষ্ট ব্রহ্মা আছে। সে বলছে, "আমি পূর্বজন্মে গঙ্গার তীরে একটা কুকুর ছিলাম। গলায় কাঁটা আটকে গিয়ে মরে গেছিলাম শ্বাসরুদ্ধ হয়ে। আর আমি গঙ্গার পাড়ে মরেছি বলে ১৬ টা মুখ বিশিষ্ট ব্রহ্মার পদ লাভ করেছি এই ব্রহ্মাণ্ডে।" আর বৈকুণ্ঠ লোকে যখন গেলেন ৪ জন বিষ্ণু পার্ষদ, তারা কি বললেন? "আমরা তো মরা শরীর খেতাম। আমরা কীট ছিলাম, পোকা ছিলাম। গঙ্গার ঢেউয়ের আঘাতে আমরা পড়ে গেলাম গঙ্গার জলে আর আমরা হয়ে গেলাম চতুর্ভুজ নারায়ণ স্বরূপ বিষ্ণু পার্ষদ।" এই হচ্ছে গঙ্গার মহিমা। গঙ্গার মহিমা কেউ মানে বলে শেষ করতে পারবে না। অনন্ত এর মহিমা, অনন্ত, অসীম মহিমা। বুঝতে পেরেছেন? শাস্ত্রে একটা খুব সুন্দর ঘটনা রয়েছে। একবার শিব ঠাকুর আর দেবী পার্বতী আকাশমার্গে উড়তে, উড়তে যাচ্ছেন। আর সেই দিন হচ্ছে দশহারা। দশহারা মানে হচ্ছে কি? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। লোকে মনে করে মনসা পুজো। না, দশহারা মানে হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব। গঙ্গা দেবীকে ১০ টা ফুল দিয়ে, ১০ প্রকার মিষ্টি দিয়ে, ১০ টা নানা রকম উপাদান দিয়ে পুজো করতে হয়। পঞ্চামৃত দিয়ে পুজো করতে হয় গঙ্গা দেবীকে। তো একদিন দেখছেন শিব আর পার্বতী আকাশে উড়ে, উড়ে যাচ্ছে বিমানে করে, দেখছেন যে অনেক লক্ষ, লক্ষ লোক গঙ্গার ঘাটে ভিড় করেছে। তো দেবী পার্বতীর মনে প্রশ্ন জেগেছে যে এত লোক আজকে গঙ্গার ঘাটে কেন? ভোলানাথকে জিজ্ঞেস করেছে, "হে স্বামী, এত লোক গঙ্গার পাড়ে এসেছে গঙ্গা স্নান করতে। গঙ্গা তো ত্রিলোক পাবনকারিণী। হ্যাঁ? এই ত্রিভুবন তিনি পবিত্র করেছেন। গঙ্গার মহিমা অপার। তাহলে এই পৃথিবীর মানুষের হৃদয়ে এত শ্রদ্ধা, তারা সবাই গঙ্গা স্নান করতে এসছে ভগবানের চরণামৃত বিষ্ণু পাদোদক।" তখন ভোলানাথ হাসতে, হাসতে বলছে, "দেবী, এই যে এত লোক দেখছো, এত লোকের মধ্যে ২-৪ জন মানুষ আছে যাদের গঙ্গা স্নানের পুণ্যফল লাভ হয়। আর বাকি লোকেরা গঙ্গার প্রতি অপরাধ করে বাড়ি ফিরে যায়।" তখন মাতা উম পার্বতী ভোলানাথের এই কথাতে আ একটু
আশ্চর্যান্বিত হলেন, অবাক হলেন যে ভোলানাথ কি বলছে? এত লোক স্নান করতে এসছে, মাত্র ২-৪ জন তার স্বীকৃতি লাভ করবে। শিবজি বলছে, যখন পাপী মানুষেরা গঙ্গা স্নান করতে আসে, মানুষের শরীর থেকে পাপ বেরিয়ে গাছের উপর বসে থাকে, গঙ্গার পাড়ে গাছের উপরে। যখন স্নান করে তারা গাছের আবার পাড়ে উঠে আসে, তখন সেই গাছ থেকে পাপগুলো নেবে আবার তার শরীরে ভর করে। যে সমস্ত মানুষের গঙ্গার প্রতি শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, ভালোবাসা নেই, গঙ্গা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাদের এরকমই ঘটে। তখন শিবজি এবং পার্বতী ২ জন মিলে ২ জন বৃদ্ধ-বৃদ্ধার রূপ ধরে সেই গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলেন। শিবজি একজন কুষ্ঠ রোগীর রূপ ধারণ করলেন। মাতা পার্বতী একজন বৃদ্ধার রূপ ধারণ করলেন। একটা ঝুড়ির মধ্যে শিবজিকে কুষ্ঠরোগী, তিনি কুষ্ঠরোগীর রূপ ধারণ করেছেন, তাকে সেই ঝুড়ির মধ্যে বসানো হলো। আর মাতা পার্বতী কাঁদতে কাঁদতে সবাইকে বলছে, কেউ একজন আমার স্বামীকে ধরে গঙ্গার ঘাটে নামিয়ে দিন, স্নান করিয়ে দিন, তাহলে আমার স্বামী কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে যাবে। তবে সাবধান, যে লোকের গঙ্গার প্রতি বিশ্বাস আছে যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব, সেই এটা কাজটা করুন, না হলে কিন্তু সে এই রোগের দ্বারা আক্রান্ত হবেন। এই কথা শুনে কেউ আর ধারে কাছে আসছে না। এত লক্ষ লক্ষ লোক, কিন্তু কেউ ধারে কাছে আসছে না। অবশেষে দিন প্রায় শেষ হতে গেল, সূর্য পশ্চিম দিকে ঢলছে। এই সময় গঙ্গা ঘাট প্রায় খালি হতে বসেছে। শেষে একজন দস্যু এলেন, ডাকাত। সে মাতা পার্বতীর এই কথা শুনে বললেন, ঠিক আছে, আমি আপনার স্বামীকে গঙ্গার ঘাটে স্নান করিয়ে দিচ্ছি। বলছে, দেখো বাবা, সতর্ক থাকো, যে তোমার যদি বিশ্বাস থাকে তবে তুমি এটা করো, যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে পবিত্র হওয়া যাবে। হ্যাঁ, না হলে কিন্তু তুমি এই রোগের দ্বারা আক্রান্ত হবে। তখন সে বলল, না, আমি স্নান করে পবিত্র হয়েছি, আমি আগে ডাকাত ছিলাম, এখন সাধু হয়ে গেছি গঙ্গা স্নানের ফলে। তখন সে কুষ্ঠরোগীকে সে স্নান করতে নিয়ে যাচ্ছেন, আর সেই সময় শিব পার্বতী তাকে নিজেদের স্বরূপে এসে দর্শন দিচ্ছে গঙ্গার পারে। সে তাকে দণ্ডবত প্রণাম করলো। হ্যাঁ, এবং শিব ঠাকুর আর মাতা পার্বতী একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসছে আর বলছে, গঙ্গাতে স্নান করতে আসে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ২-৪ জন মানুষ এই গঙ্গা স্নানের ফল পায়, সবাই পায় না। কেউ গঙ্গা ঘাটে গিয়ে শ্যাম্পু করে, কেউ আবার নির্বস্ত্র হয়ে স্নান করে, কেউ গঙ্গা জলে কুলকুচি করে, কেউ গঙ্গা জলে গিয়ে তেল মাখে, সাবান মাখে, কেউ আবার গঙ্গা জলে গিয়ে কাপড় জামা কাচে, কেউ আবার গঙ্গা জলে গিয়ে শৌচকর্ম করে। ঘোর নরকে তারা পতিত হবে। হ্যাঁ, গঙ্গা কোনো জলকেলি করার জায়গা নয়, সমুদ্র নয়, জাকুজি নয়। হ্যাঁ, গঙ্গা হচ্ছে পবিত্র ভগবানের চরণামৃত। হ্যাঁ, এটা সবসময় মনে রাখতে হবে। আরেকটা ঘটনা বলি, গঙ্গা দেবীর মহিমা। কাটোয়া থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে, হ্যাঁ, সেখানে একটা ঘাট আছে, একটা বাজার আছে, শাঁখাই বাজার বলে। হ্যাঁ, নাম শুনেছেন শাঁখাই বাজার? তো সেখানে জায়গাটার নাম হচ্ছে উদ্ধারণপুর। কি নাম? উদ্ধারণপুর। এই উদ্ধারণ দত্ত ঠাকুর মহাপ্রভুরই পার্ষদ ছিলেন। হ্যাঁ, এবং এই শাঁখাই বাজারে ওনার নাম অনুসারে ওই জায়গাটার নাম হয় উদ্ধারণপুর। আর এই শাঁখাই বাজারে গঙ্গা পুজোর সমস্ত জিনিস পাওয়া যেত, অনেক দ্রব্যাদি পাওয়া যেত, বেচাকেনা হতো। তো একবার একজন শাঁখা বিক্রেতা, শাঁখা পরে না, মাতাজিরা হাতে শাঁখা পরে, যারা সধবা মানুষ তারা হাতে শাঁখা পরে। হ্যাঁ, তো একজন শাঁখা বিক্রেতা, সে শাঁখা বিক্রি করতে করতে যাচ্ছে, শাঁখা চাই গো শাঁখা বলতে বলতে যাচ্ছে। আর একজন ১২ বছর বয়স্কা একদম সুন্দরী সরল রমণী, হ্যাঁ, একদম দুধে আলতা শাড়ি পরে আছে, হ্যাঁ, একটা মেয়ে, এলো চুল, সেই শাঁখাওয়ালার কাছে এসে বলছে, আমাকে একটু শাঁখা পরিয়ে দাও না গো।
তো তাকে দেখে এই শাঁখাওয়ালা হৃদয় একদম সন্তুষ্ট হয়ে গেছে। এত সুন্দর কন্যা কাদের ঘরের গো? হ্যাঁ? তাকে শাঁখা পরিয়ে দিয়েছে, তাকে আরো সুন্দর লাগছে দেখতে। তখন বলছে, "পয়সা দাও, আমার শাঁখা দিলাম যে তোমাকে।" বলছে, "পয়সা তো আমার কাছে নেই।" তো পয়সা নেই, শাঁখা পড়লে এবার পয়সা ঠিক আছে তুমি আমার মেয়ের মতো। বলছে, "না, না পয়সা আমি তোমাকে দেব। আমার বাবা আছে, হ্যাঁ? উদ্ধারণ দত্ত ঠাকুর। হ্যাঁ? তার বাড়িতে যাও, পূর্ব দিকে যে ঘর আছে, সেই ঘরের পশ্চিমে দেয়ালের মধ্যে একটা গর্ত আছে। হ্যাঁ? সেই গর্তের মধ্যে ৫ টা সোনার কয়েন আছে। সেইগুলো তুমি তাকে চাইবে। বলবে তোমার মেয়ে চেয়েছে। ওগুলো তারই প্রাপ্য। সে চেয়েছে, তুমি তার কাছ থেকে নিয়ে নেবে। আর যদি না দেয় আমার কাছে এসো, আমি যেমন খুশি করে ব্যবস্থা করে দেবখন।" হ্যাঁ? তো সে খুঁজতে, খুঁজতে সেই শাঁখাওয়ালা খুঁজতে উদ্ধারণ দত্ত ঠাকুরের বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে, "ঠাকুরমশাই আছেন নাকি? ও ঠাকুরমশাই!" ভেতর থেকে উদ্ধারণ দত্ত ঠাকুর বেরিয়ে এসছে। বলছে, "কে বাবা তুমি?" বলছে, "আমি শাঁখা বেচে খাই। তোমার মেয়ে গঙ্গার পাড়ে আমার কাছ থেকে শাঁখা পড়েছে। কি সুন্দর দেখতে! কত সুন্দর তার রূপ, যেন দেবী সাক্ষাৎ ভগবতী। হ্যাঁ? সাক্ষাৎ দেবী পার্বতী। এত সুন্দর তাকে দেখতে।" তো সে বলেছে, "আমার কাছে তো পয়সা নেই, আমার বাবা তোমাকে পয়সা দিয়ে দেবে।" উদ্ধারণ দত্ত ঠাকুর বলছে, "আমার তো কোনো মেয়েই নেই। কে আবার আমাকে বলল বাবা বলে ডাকলো? আর কে শাখা পড়েছে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে পয়সা চাইতে? কি মজা পেয়েছো নাকি?" বলছে, "না, না তোমার মেয়ে বলেছে পূর্ব দিকে যে ঘর রয়েছে সেই ঘরের পশ্চিম দিকে দেয়ালে একটা গর্ত আছে। তার ভেতরে ৫ টা সোনার কয়েন আছে। সেগুলো নাকি তারই প্রাপ্য।" উদ্ধারণ দত্ত ঠাকুর তো অবাক, "হ্যাঁ? আমি তো গঙ্গা পুজোর জন্য সেগুলো তুলে রেখেছিলাম সেই কয়েনগুলো। আর এ ব্যাটা কোত্থেকে জানলো?" সে তো অবাক হয়ে গেল। চোখ দিয়ে দু চোখ দিয়ে জল পড়ছে। অঝোর নয়নে কাঁদছে। আর সেই পয়সাগুলো নিয়ে তার হাতে দিয়ে বলছে, "চলো আমার মেয়েকে আমাকে দেখাবে চলো। কে আমার মেয়ে?" তো সেই শাখাওয়ালা তখন সেই উদ্ধারণ দত্ত ঠাকুরকে গঙ্গার পাড়ে নিয়ে আসে। নিয়ে এসে সেই শাখাওয়ালা সেই মেয়েটাকে ডাকে। হ্যাঁ? "কোথায় গেলি মা? তুই দেখা দে, নাহলে তোর বাবা আমাকে ভুল বুঝবে। ভাববে হয়তো আমি অন্য কাউকে শাঁখা পরিয়ে টাকা নিয়ে নিয়েছি। তোকে যে শাঁখা পরালাম, হাত দুটো দেখালে তবে তোর বাবার বিশ্বাস হবে।" তখন গঙ্গার মধ্যে থেকে দুটো হাত উঠে এলো। দুটো হাতে শাঁখা। কি দৃশ্য! দেখে উদ্ধারণ দত্ত ঠাকুর মাটিতে গড়াগড়ি খাচ্ছে আনন্দে। আর সেই শাঁখাওয়ালা বলছে, "আমার জীবন আজকে সার্থক হয়ে গেল। আমি সারা জীবন এত লোককে শাঁখা পরিয়েছি, আজকে আমার জীবন সার্থক হয়ে গেল। এই ৫ টা স্বর্ণমুদ্রা উদ্ধারণ দত্ত ঠাকুর আপনি রাখুন। আমার চাই না টাকা। আমি দেবী গঙ্গাকে শাঁখা পরিয়েছি। এর থেকে আর ভাগ্যের কি হতে পারে? আর কি হতে পারে?" দুজনের আনন্দে একদম মন ভরে গেল। হ্যাঁ? জীবন ধন্য হয়ে গেল। গঙ্গা দেবী সাক্ষাৎ শাঁখা পড়তে এসেছিলেন ছোট্ট বালিকার রূপ ধরে। হ্যাঁ? সেই থেকে সেই জায়গাটার নাম শাঁখাই বাজার। এখনো দশহারাতে এই কাটোয়ার উত্তরে এই যে উদ্ধারণপুরে শাঁখাই বাজার, গঙ্গার ঘাট আছে, বাঁধানো গঙ্গার ঘাট আছে। লক্ষ, লক্ষ মানুষের ভিড় হয়। গঙ্গা স্নান করতে আসে, গঙ্গা পুজো করতে আসে। খুব সুন্দর লীলা। তো গঙ্গা দেবীর মহিমা তো অনন্ত। তিনি চতুর্দশ ভুবনে প্রবাহিত হচ্ছেন। পাতালে প্রবাহিত হচ্ছেন, স্বর্গে প্রবাহিত হচ্ছেন, ভূলোকে প্রবাহিত হচ্ছেন, জনলোক, তপলোক, ব্রহ্মলোকে, বৈকুণ্ঠে প্রবাহিত হচ্ছেন। তো আমরা গঙ্গা দেবী যেখানে, যেখানে প্রবাহিত হচ্ছে তার যে পরিমাণ বা আয়তন সেটা আমরা জানার চেষ্টা করব। এই গঙ্গা দেবী তো গোলক বৃন্দাবনে আছেন। আপনারা জানেন যে শিবজির সঙ্গীত শুনে, ভজন শুনে রাধা কৃষ্ণের যে গায়ের ঘাম সেটাই গঙ্গা দেবী। গঙ্গা দেবী এভাবে উৎপত্তি হয় গোলকে। বলছে গোলক বৃন্দাবনে এই যে নদীটি, গঙ্গা নদীটি কোটি যোজন বিস্তীর্ণা এবং লক্ষ কোটি যোজন দীর্ঘা। হ্যাঁ? বুঝতে পেরেছেন?
কোটি যোজন বিস্তীর্ণ এবং লক্ষ কোটি যোজন দীর্ঘ এই নদীটি গোলক বৃন্দাবনে। বৈকুণ্ঠ লোকে বলছে 60 লক্ষ যোজন বিস্তীর্ণ এবং 2,40,00,000 যোজন দীর্ঘ। কোন গ্রহলোকে কত দৈর্ঘ্য প্রস্থ সেটা শাস্ত্রে বর্ণনা করা আছে। বলছে ব্রহ্মলোকে, যেখানে ব্রহ্মা এবং মহান ঋষিরা থাকেন, সেখানে 20 লক্ষ অর্থাৎ 20 লক্ষ যোজন বিস্তীর্ণা এবং 80 লক্ষ যোজন দীর্ঘ। এরপরে কৈলাসে শিবলোকে তিনি 20 লক্ষ যোজন বিস্তীর্ণ 1,50,00,000 যোজন দীর্ঘ। মন্দাকিনী নামে উনি ইন্দ্রলোকে বইছে অর্থাৎ স্বর্গলোকে 6 যোজন বিস্তীর্ণ এবং 60 যোজন দীর্ঘ স্বর্গে। ধ্রুবলোক, ধ্রুবতারা যে দেখেন সন্ধ্যাবেলায় ধ্রুবতারা, এই ধ্রুবলোকে তিনি 1 লক্ষ যোজন বিস্তীর্ণ এবং 7 লক্ষ যোজন দীর্ঘ। চন্দ্রলোকে যে চাঁদ দেখেন সেই চাঁদে চন্দ্রলোকে উনি 1 লক্ষ যোজন বিস্তীর্ণ এবং 6 লক্ষ যোজন দীর্ঘ। সূর্যলোকে তিনি 60,000 যোজন বিস্তীর্ণ এবং 6 লক্ষ যোজন দীর্ঘ। সত্যলোকে তিনি 1 লক্ষ যোজন বিস্তীর্ণ এবং 6 লক্ষ যোজন দীর্ঘ। আর তপলোকে তিনি 10 লক্ষ যোজন বিস্তীর্ণ 50 লক্ষ যোজন দীর্ঘ। জনলোকে 1000 যোজন বিস্তীর্ণ এবং 7000 যোজন দীর্ঘ। আর এখানে পাতালে বলছে, পাতালে ভোগবতী নামে তিনি বইছেন। পাতালে গঙ্গা দেবীর নাম হচ্ছে ভোগবতী। 10 যোজন বিস্তীর্ণ 100 যোজন দীর্ঘ। আর পৃথিবীতে 1 ক্রোশ মাত্র বিস্তীর্ণ, 1 ক্রোশ। এইখানে তিনি অলকানন্দা নামে বইছে। সত্যযুগে এই গঙ্গা নদী ক্ষীরবর্ণা ছিলেন। ক্ষীরবর্ণা মানে সাদা রঙের ছিলেন। ত্রেতা যুগে চন্দ্রতুল্য শ্বেতবর্ণা মানে একটু হালকা শ্বেতবর্ণ থেকে একটু কমে গেছিল। দাপরে চন্দন তুল্য শুভ্রবর্ণ, চন্দনের মতো শুভ্রবর্ণ ছিল। আর কলিযুগে তো আমরা দেখতেই পাচ্ছি কেমন অবস্থা রয়েছে। তো এই রকম আমরা বর্ণনা পাই নানান গ্রহলোকে গঙ্গা দেবীর বিস্তার, গঙ্গা দেবী কতটা বিস্তীর্ণ। তো আমরা গঙ্গা দেবীর 25টা মহিমা আজকে আমরা শ্রবণ করব পরপর পয়েন্ট ওয়াইজ। 25টা মহিমা আমরা শ্রবণ করব আজকে। খাতা পেন নিয়ে আপনারা লিখতেও পারেন, শুনতেও পারেন। তো এই গঙ্গা দেবী সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে যে যত তীর্থস্থান আছে, যত পুণ্য ক্ষেত্র আছে, সমস্ত গ্রহলোকে যত ধর্ম আছে, দক্ষিণাযুক্ত যত যজ্ঞ আছে, তপস্যা আছে, যত রকম পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, সব কিছু গঙ্গার মধ্যে সূক্ষ্ম রূপে বিরাজ করছে। বুঝতে পেরেছেন? যত প্রকার যজ্ঞ আছে, তপস্যা আছে, যত প্রকার দান আছে, যত প্রকার পুরুষার্থ আছে, যত প্রকার তীর্থ আছে, সব গঙ্গার মধ্যে অবস্থান করছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে একবার মাত্র গঙ্গা স্নান করলে সমস্ত তীর্থে স্নান করার ফল, সমস্ত যজ্ঞ করার ফল, সমস্ত ব্রত আচরণের ফল পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, মানসিক, বাচিক এবং কায়িক বিবিধ দোষ মানুষের শরীরে থাকে বা মানুষের মধ্যে থাকে, গঙ্গাতে স্নান করা মাত্রই এই
কায়িক, বাচিক এবং মানসিক অপবিত্রতা থেকে মুক্ত হওয়া যায়। শারীরিক, মানসিক এবং যে বাক্যের যে ত্রুটি তা থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ? ৩ নম্বর পয়েন্ট এটা। ৪ নম্বর পয়েন্ট, সত্য যুগে আমি কটা পয়েন্ট বললাম? ৪ টে বললাম না? এটা ৫ নম্বর পয়েন্ট। সত্য যুগে সমস্ত হ্যাঁ, সব জায়গাতেই তীর্থ মনে করা হতো। সত্য যুগে সমস্ত ভুলকে সব জায়গাতেই তীর্থরূপে মনে করা হতো। ত্রেতা যুগে সবথেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে পুষ্কর তীর্থ। দাপর যুগে সবথেকে শ্রেষ্ঠ তীর্থ কুরুক্ষেত্র তীর্থ। আর এই কলিযুগে সবথেকে শ্রেষ্ঠ তীর্থ কোনটা? গঙ্গা তীর্থ, গঙ্গা। গঙ্গা। হুম। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কেউ গঙ্গা, 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 গঙ্গা জপ করে, শুধু গঙ্গার নাম জপ করে, তাহলে সমস্ত প্রকার অলক্ষী, দুঃস্বপ্ন, দুশ্চিন্তা তার থেকে দূরে পলায়ন করে। বুঝতে পেরেছেন? যদি কেউ শুধুমাত্র গঙ্গা, গঙ্গা বলে জপ করে, অলক্ষী দেবী তার বাড়ি থেকে পালাবে, দুঃস্বপ্ন পালাবে, দুশ্চিন্তা তার জীবন থেকে পালাবে। ৭ নম্বর পয়েন্ট, এই গঙ্গা দেবী সকলের কল্যাণ করেন। যে সমস্ত মানে ব্যক্তি গঙ্গা থেকে দূরে থাকে, হ্যাঁ, অনেক দূরে থাকে, তারা গঙ্গার প্রতি যে ভাব সেই অনুযায়ী তারা ভক্তি লাভ করে। গঙ্গার প্রতি যতটা শ্রদ্ধা থাকবে সেই রকম তারা ভক্তি লাভ করবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? গঙ্গা আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারে। ৮ নম্বর পয়েন্ট বলছে, গঙ্গাকে স্মরণ মাত্র, যদি আমরা শুধু গঙ্গার কথা চিন্তা করি, যত পাপ আছে, যেমন বাজ পড়লে গাছের মাথায় যদি বাজ পড়ে গাছটা পুরো ছাই হয়ে যায়, সেরকম পাপের ওপর বাজ পড়ার মতো পাপ ভস্মীভূত হয়ে যায়। এটা ৮ নম্বর পয়েন্ট। ৯ নম্বর পয়েন্ট, যদি কেউ গঙ্গা স্নান করতে যায় এবং কেউ যদি তাকে সহযোগিতা করে, সমর্থন করে, হ্যাঁ তুমি গঙ্গা স্নান করতে যাবে, নাও তোমাকে আমি গাড়ি ভাড়া দিচ্ছি, তুমি এইভাবে যাবে, এরকম যদি কেউ বলে দেয়, তাহলে সেই একই ফল লাভ করবে সেই ব্যক্তি যে সমর্থন করছে। হ্যাঁ, এবং বলছে গঙ্গা স্নান করার জন্য যত পদক্ষেপ, যতবার পা ফেলে যাবেন গঙ্গা পর্যন্ত, আমি বলেছিলাম না, এক একটা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। ১০ নম্বর পয়েন্ট বলছে, পুণ্যবান মানুষ যদি পূর্ব জন্মে অর্জন করা পুণ্য ফলে সমস্ত লোভ থেকে পরিত্যাগ পেয়ে সমস্ত বাধা বিপত্তি থেকে দূরে গিয়ে গঙ্গার সামনে যেতে সমর্থ হয়, হ্যাঁ, বলছে আগুন স্পর্শ করলে যেমন অঙ্গ দাহ হয়, হ্যাঁ, সেরকমই গঙ্গা স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গঙ্গা স্নানের পুণ্যফল সবাই পায় না। যারা অনেক ভাগ্য করেছে, অনেক দান, যজ্ঞ, তপস্যা করে, তবে তাদের গঙ্গা স্নানের প্রতি রুচি জন্মায়। ১১ নম্বর পয়েন্ট বলছে, গঙ্গা স্নান করলে দেহির আর সংসার কষ্ট অনুভব হয় না। হ্যাঁ, ১২ নম্বর পয়েন্ট, যদি গঙ্গা স্নান করার জন্য ঘর থেকে বেরোয় আর গঙ্গায় যাওয়ার আগে মৃত্যু ঘটে, তাহলে গঙ্গা স্নানের ফল পাবে এবং বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আমি বললাম না যে ব্রহ্মা গঙ্গার মহিমা জানার জন্য অন্য ব্রহ্মাণ্ডে পৌঁছে গেছে, সেখানে ৮টা মুখওয়ালা ব্রহ্মা, সে বলছে আমি আগের জন্মে গৃহস্থের বাড়িতে ইঁদুর ছিলাম, একটা বিড়াল তাড়া করেছে, ভয়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছি, মরে গেছি, আর এই ৮টা মুখ বিশিষ্ট ব্রহ্মা হয়ে গেছি। তারপরে অন্য একটা ব্রহ্মাণ্ডে গেছে, সেখানে ১৬টা মুখওয়ালা ব্রহ্মা, সে বলছে আগের জন্মে আমি কুকুর ছিলাম, গঙ্গার পারে আগে খাবার খেতে গিয়ে গলায় কাঁটা আটকে গেল, আমি দম বন্ধ হয়ে মরে গেলাম, এই ১৬টা মুখওয়ালা ব্রহ্মা হয়ে গেছি। আর কি বলবো? আর বৈকুণ্ঠ লোকে গিয়ে দেখতে পেলেন, সেখানে কি বলল? বিষ্ণু পার্ষদেরা আমরা মরা খেতাম, মরা মৃতদেহ খাওয়ার পোকা ছিলাম, লাশের উপর যে পোকা থাকে সেরকম পোকা ছিলাম, গঙ্গার ঢেউয়ে আমরা গঙ্গা জলে পড়ে গিয়ে চতুর্ভুজ নারায়ণ স্বরূপে বৈকুণ্ঠ চলে এসেছি। আর গঙ্গার মহিমার কি বলার আছে? হ্যাঁ, ১২ নম্বর পয়েন্ট বললাম। হ্যাঁ, ১৩ নম্বর পয়েন্ট বলছে, যারা অনেক হৃদয়ে সংশয় আছে, অনেক পাপী, দুরাচারী, হ্যাঁ,
গঙ্গাকে একটা সাধারণ নদী মনে করে। তারা পূর্ব জন্মে দান, যজ্ঞ, তপস্যা যা করেছে তার ফলে তাদের গঙ্গার প্রতি ভক্তি লাভ হয়, গঙ্গার প্রতি প্রেম জন্মায়। বলছে ক্রোধের বশে তপস্যা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কামের বশে বিবেক নষ্ট হয়ে যায়। আর নীতির অভাবে লক্ষ্মী চলে যায়। অভিমানে বিদ্যা নাশ হয়ে যায়। আর কুটিলতা এবং মায়া বশে ধর্ম নাশ হয়। তেমনি গঙ্গা দর্শন করলে পাপ নষ্ট হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ? ১৩ নম্বর পয়েন্ট গেল। ১৪ নম্বর পয়েন্ট, যে সমস্ত নিষ্পাপ মানুষ গঙ্গাতে স্নান করে তারা সবাই বৈকুণ্ঠ লোকে ফেরত যায়। হ্যাঁ? ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক গঙ্গায় মরলে তাকে নরক থেকে তাকে আর নরক দর্শন করতে হয় না। ১৫ নম্বর পয়েন্ট, যদি কেউ গঙ্গার পারে শ্রাদ্ধ তর্পণ করে পিতৃপুরুষের তবে তারা সদ্গতি লাভ করে, ঊর্ধ্বগতি লাভ করে। ১৬ নম্বর পয়েন্ট, যে মানুষ প্রতিদিন গঙ্গা স্নান করে সে মুক্ত। সে বেঁচে থাকলেও তাকে দেখে মনে হয় উঠছে বসছে খাচ্ছে শুচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু সে মুক্ত, মরলেই বৈকুণ্ঠ লোকে যাবে। ১৭ নম্বর পয়েন্ট বলছে গঙ্গাতে স্নান করার তিথি নক্ষত্র কিছু নেই। হ্যাঁ, কিছু তিথিতে স্নান করলে কি হয়? সহস্র গুণ বেশি ফল লাভ হয়। যেমন বলেছি অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, রামনবমী, সংক্রান্তি, এরকম বলেছি না আমি অনেকগুলো তিথির কথা? পূর্ব ক্লাসে বলেছি আমি। ১৮ নম্বর পয়েন্ট বলছে যারা ভালোবেসে সবসময় গঙ্গা মাহাত্ম্য শ্রবণ করে তাদেরও গঙ্গা স্নানের ফল হয়। হরি বল। আপনারা যে গঙ্গা মহিমা শুনছেন, আপনাদেরও গঙ্গা স্নানের ফল হয়ে গেল ঘরে বসে। হরি বল। ১৯ নম্বর পয়েন্ট বলছে যে ব্যক্তি সামর্থ্য অনুসারে গঙ্গার পাড়ে মন্দির নির্মাণ করে, বলছে সেটা সমস্ত তীর্থস্থান অপেক্ষা শ্রেষ্ঠ। সমস্ত তীর্থস্থানে প্রতিষ্ঠা করার থেকে গঙ্গার পাড়ে মন্দির প্রতিষ্ঠা করা অনেক শ্রেষ্ঠ। তার কোটি গুণ বেশি লাভ হয়, কোটি গুণ বেশি লাভ হয়। হুম। বলছে যদি অন্য জায়গায় আপনি গাছ বসান, কুয়ো খুলে দেন, বসার জায়গা তৈরি করে দেন, হ্যাঁ? অনেকে আছে না দেখবেন বাস স্টেশনে একটা শেড বানিয়ে দিল যাতে যাত্রীরা বসতে পারে। জলের একটা কল বসিয়ে দিল যাতে মানুষজন ঠান্ডা জল খেতে পারে। এগুলো যদি গঙ্গার পাশে কেউ করে তাহলে লক্ষ গুণ বেশি লাভ। হ্যাঁ? বলছে গোমাতাকে অন্ন খাওয়ালে যে লাভ হয়, এক গণ্ডূষ গঙ্গা জল পান করলে তার থেকে শতগুণ বেশি লাভ হয়। হ্যাঁ? ২১ নম্বর পয়েন্ট গেল। ২২ নম্বর পয়েন্ট বলছে গঙ্গা জল খেলে শত সহস্র চন্দ্রায়ন ব্রতর থেকেও বেশি ফল পাওয়া যায়। চন্দ্রায়ন ব্রত মানে কি? পূর্ণিমাতে আপনি এক মুঠো অন্ন নিয়ে সেটা ফুটিয়ে খেতে পারবেন, হাত পিছনের দিকে থাকবে, মুখ দিয়ে খেতে পারবেন, একবার মাত্র খেতে পারবেন। পরের দিন ওই এক মুঠো চাল থেকে হাফ চাল নিতে হবে, তারপরের দিন তার থেকে অর্ধেক, তারপরের দিন তার থেকে অর্ধেক, এইভাবে অমাবস্যা পর্যন্ত করলে যে ফল হবে, এরকম শত শত চন্দ্রায়ন ব্রত করলে যে ফল লাভ হবে, একবার গঙ্গা জল পান করলে তার থেকে কোটি গুণ বেশি লাভ হবে, এরকম শাস্ত্রে বলছে। বলছে যে গঙ্গা স্নান করে যেমন বাঘের ভয়ে হরিণ পালিয়ে যায়, সেরকম সেই ব্যক্তিকে দেখে যমদূতেরা পালিয়ে যাবে। ২৩ নম্বর পয়েন্ট গেল। ২৪ নম্বর পয়েন্ট বলছে গঙ্গার পারে যত পোকামাকড় আছে, গাছপালা আছে, সব উদ্ধার হয়ে পরম গতি লাভ করে। হ্যাঁ। ২৫ নম্বর পয়েন্ট বলছে দশহারা মানে মনসা পুজো নয়, গঙ্গা পুজো। ওইদিন গঙ্গা দেবীর আবির্ভাব, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। যে গঙ্গা পুজো করবে ১০টা ফল, ১০টা ফুল, ১০টা মিষ্টান্ন, পঞ্চামৃত দিয়ে, তাহলে গঙ্গা দেবীর শ্রীচরণে তার স্থান হবে এবং কৃষ্ণ ভক্তি লাভ হবে। এই ২৫টা গঙ্গা মহিমা আজকে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, এই গঙ্গা দেবী আমাদের সমস্ত পাপ যেমন নষ্ট করে, আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারে। হ্যাঁ, গঙ্গার মহিমা বলে শেষ করা যাবে না। এত অনন্ত মহিমা আছে, অনন্ত মহিমা। ঠিক আছে?
বলছে গঙ্গা তীর্থের মহিমা অপরিসীম, অবর্ণনীয়। হ্যাঁ? দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন গঙ্গাসাগর তীর্থ মাহাত্ম্য। ১০টা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় একবার গঙ্গাসাগরে স্নান করলে। গঙ্গায়া স্বথ রাজেন্দ্র সাগর স্বচ্ছ সঙ্গমে অশ্বমেধ্যাশ্চ গুণং প্রবদন্তি মনীষিণঃ। স্কন্দ পুরাণে একটা সুন্দর শ্লোক আছে, সর্বতীর্থেষু যৎ পুণ্যং সর্বদানেষু যৎ ভবেৎ পূজায়াং সর্বদেবানাং তপস্যাং যজ্ঞ কর্মণাম সর্বপুণ্যাশ্রমাণাঞ্চ যৎ পুণ্যং সম্প্রজায়তে দশনাৎ স্পর্শনাৎ স্পানাৎ স্নানাচ্চৈবাবগাহনাৎ লভতে পুরুষ সর্বং স্নাত্যা সাগর সঙ্গমে। বলছে সকল তীর্থ দর্শন, সকল প্রকার দান, সকল প্রকার দেবতার পুজো, সকল প্রকার তপস্যা যজ্ঞ, সকল পুণ্যাশ্রমের যত পুণ্য অর্জন যত পুণ্য কাজকর্ম করে যত পুণ্য অর্জন করেছেন, যত ভালো কিছু দর্শন করেছেন, স্পর্শ করেছেন, যত ভালো কিছু খেয়েছেন, যত ভালো নদীতে স্নান করেছেন, সব এক জায়গায় জড়ো করুন, যত পুণ্য হয়। হ্যাঁ, একবার গঙ্গাসাগরে স্নান করলে তার থেকে অধিক ফল হয়। বুঝতে পেরেছেন? গঙ্গার মহিমা অপরিসীম। হ্যাঁ? আর মকর সংক্রান্তিতে যদি স্নান করবেন তাহলে তার কিছু বলারই নেই। সোজা ভগবত ধাম চলে যাবেন। ওখানে যাবেন না, মৃত্যুর পরে যাবেন। অনেকে আর ওখানেই চলে যায়। এত ঠান্ডায় গঙ্গা স্নান করতে গিয়ে ওখানেই পরপারে টিকিট কনফার্ম হয়ে যায়। হ্যাঁ? তো আজকে যেহেতু আমার শরীরটা বিশেষ অত বেশি ভালো নেই, আমি এইটুকু আজকে আ বিরাম দিচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা ৫ মিনিট, কারো আর কোনো প্রশ্ন? ইয়েস মাতাজি বলুন। আনমিউট করুন। রইল তবে অমৃত লহরী বদন ভরে বল সবে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত মণ্ডলী কি জয়, পুরুষোত্তম মাস কি জয়, গঙ্গা মাইয়া কি জয়। হরে কৃষ্ণ।